হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু সকলকে। দেখো, আমি আজ সন্ধ্যাবেলা এখানে গাজর, তারপর বাঁধাকপি, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে একটু পেঁয়াজ কলি, এগুলো সব মিশিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। এই সন্ধ্যাবেলা একটু বাচ্চাকে আমাদের টিফিন বানিয়ে দেবো, তো একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে তারপরে এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন একটু লঙ্কার গুঁড়ো অল্প সামান্য দিয়ে দেব। এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। তারপরে এখানে এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে একটু চালের গুঁড়ো। সেটা অল্প পরিমাণে দেবো, বেশি দেবো না, কারণ চালের গুঁড়োটা দিলে একটু মচমচে হবে। তো অল্প চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে একটু সুজি দিয়ে দেবো। এখন চালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এখন সুজি দিয়ে দিচ্ছি। এখন একটু সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে এখন এর মধ্যে একটু ময়দা দিয়ে দেব। এখন এর মধ্যে অল্প ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে আমি মেখে নিয়েছি, কিন্তু তারপরে আমার হাজব্যান্ড বলছে আরে এর মধ্যে বেসন দাও। তারপর সে এসে আবার একটু বেসন দিয়ে দিচ্ছে। এখন একটু বেসনটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে মেখে নিয়ে এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে এখন ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এখন ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে একটু মেখে নেব। ডিমটা দিয়ে মেখে নিয়েছি, এখন ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন দেখো তেল গরম হচ্ছে। এখন আমি এর মধ্যে একটু দেখে মানে সামান্য দিয়ে দেখছি যে তেলটা ঠিক হয়েছে কিনা। দেখি ঠিক ঠিক হয়েছে। এখন আমি বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো আমি এইসব বড়া টড়া তো একদম ভাজি না। তো এগুলো সব মানে আমার হাজব্যান্ডই খুব ভালো করে ভাজতে পারে, আমি ভালো পারি না। তো আমি দিয়েছি। তো সে বলছে হচ্ছে না হচ্ছে না বলছে আর কি। তো যাই হোক, এখন আমি একটু চেষ্টা করছি এটা বানানোর জন্য। এখন এইভাবে উল্টে উল্টে দিচ্ছি। সবগুলোকে এইভাবে উল্টে দেবো এখন। তো সে বলছে যে এগুলো একদম বড় বড় হচ্ছে, এগুলো ভিতরে এসে কাঁচা থাকবে, এরকম বলছে আর কি। এখন মানে সেই এসে পড়বে এখন এটা বানাতে। যাই হোক, এখন দেখো আমি এগুলো উল্টিয়ে দিলাম। সন্ধ্যা টাইমে এই টিফিনটা মানে দিয়ে চা বানানো হবে, সঙ্গে আরও কিছু থাকবে, মানে আমি এটা বানালাম আর কি পকোড়াটা ঘরে। তো এখন দেখো এইভাবে এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমারগুলো বোধহয় বেশি ভালো হয়নি। তো সে বলছে এখন না, আমি সেই বানাবে এখন। যাই হোক, আমি কটাই বানালাম, আর বানালাম না। এখন আমাদের আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই এসে গেছে। এখন সেই দেখো এই যে এইভাবে বানাচ্ছে, ছোটো ছোটো একটু ছোটো ছোটো করে নিয়েছে। নিয়ে এখন এগুলো এগুলো বেশি ভালো হয়েছে আর কি আমারটার থেকে। তো এখন দেখো এইভাবে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছে। এটা খেতেই বেশি টেস্ট হয়েছিল। তখন এইভাবে এখন উঠিয়ে নিল। এইভাবে সব পকোড়াগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং সবসময় আমার পাশে থেকো। নমস্কার।